আসসালামু আলাইকুম। দেখুন আমাদের কৃষি জমির ক্ষেতটা কত সুন্দর দেখাতে লাগছে। আজকে আমি এই যে জায়গায় আসছি, এটা হচ্ছে আমাদের কৃষি জমির পশ্চিম পাশে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে, এই যে বাম সাইডে কিন্তু ওই যে এগুলো দেখা যাচ্ছে যে গাছগুলো, ওগুলো বেগুন গাছ। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই লাইন দিয়ে, এই গাছগুলো হচ্ছে উচ্ছে গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওলের ডাটা, যেটা আমরা বলি। আর এগুলো হচ্ছে সিম গাছ এগুলো। আর এর এই পাশে দেখতে পাচ্ছেন কচু গাছ আছে, কচু গাছ। আর এখানে অনেক আবর্জনা জমেছে, বৃষ্টি হচ্ছে সেজন্য আবর্জনা আরও অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই পাশে এইগুলো হচ্ছে বেগুন গাছ আছে এখানে। আর এই পাশ দিয়ে এইগুলো হচ্ছে সুপুরি গাছ। আর এটা হচ্ছে চুই গাছ, সুপুরি গাছে চুই গাছ উঠে দেওয়া, দেখতে পাচ্ছেন চুই গাছ। ওই যে আমাদের এই খামারে পাশ দিয়ে, কৃষি জমির পাশ দিয়ে অনেক উপর দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া, যাতে কোনো বেঁচে না আসতে পারে, শিয়াল বেঁচে এগুলো। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভুঁইতে কলা গাছ লাগানো। আর এই আরেকটা গাছে হচ্ছে চুই গাছ লাগানো। আর এই হচ্ছে কষি গাছ, এই দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বেগুন গাছ এই সাইডে এগুলো। আর এই যে সাইডে বান দেওয়া, এই যে বান দেওয়া, এইসব হচ্ছে সিম গাছ। আর এইখানে এখনও কোনো ফসল লাগানো হয়নি। এখানে ফসল লাগানো ছিল ডাটা গাছ, ডাটা শাক লাগানো ছিল এখানে। তো ডাটার সিজন এখন শেষ হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ রোপণ করবে হয়তো, দেখতে পাচ্ছেন। আর এখানে এদিকে এইভাবে ফসল লাগিয়ে যাওয়া হয়েছে, বান দেওয়া। এর নিচে কিছু আপাতত লাগানো নেই। আর এই পাশ দিয়ে বেগুন গাছ লাগানো। আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে আমাদের এই যে কৃষি জমিতে আমাদের যে ফসল লাগানো, এইগুলো আমি দেখাতে চাই। আপনারা যদি দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। আমাদের এই কৃষি জমিটা আমাদের দেখতে পাচ্ছেন, এই যে কৃষি জমিটা, এর মাঝখানে যে জমিটা তার চারপাশ দিয়ে ক্যানেল কাটা আর কি। আর ভিতরে যে জমিটা ওর পাশে, মানে একেবারে সাইডে দেখতে পাচ্ছেন ওই যে বড় বড় ঘাস লাগানো, ওগুলো ছোট ছোট ঘাসের গোড়া লাগানো ছিল, সেখান থেকেই এত বড় হয়েছে। আমরা আমাদের খামারের গরুকে এই ঘাস খাওয়াই আর বিস্তলি খাওয়াই। দেখতে পাচ্ছেন এই পাশের ঘাসগুলো, এই সাইডের এই ঘাসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সেজন্য এখনো ছোট। আর ওই সাইডের ঘাস এখন ভেঙে পড়েছে পানিতে, বৃষ্টির জন্য। অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে এই কিছুদিন যাবৎ। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, অনেক সৌন্দর্য আমাদের এই জমিতে। দেখতে পাচ্ছেন আমাদের এই খামারের চারপাশে গাছগাছি লাগানো। এখন আমি ভিডিও করেছি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, একটু আগেই সেটে দিচ্ছে বৃষ্টি, সেজন্য আমি ভিডিও করছি এখন আপনাদেরকে দেখানোর জন্য। ভিতরে মাঝখানে যে জমিটা, মাঝে যে জমিটা, ওইখানে যাওয়া যাচ্ছে না, প্রচুর কাদা ওইখানে। সেজন্য আজকে আমি ওইখানে যেতে পারছি না, আপনাদেরকে আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে। আর আপনারা আমাদের এই খামার করার জন্য একটু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আরও আমাদের খামারের সৌন্দর্যটা বাড়াতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটা, এই সাইডে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে সোজা করে গিয়ে ওই যে ওলের গাছ, ওল ডাটা লাগানো। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সাইড, এখানে হচ্ছে বেগুন গাছ।
আর এই যে ঘাস আপনাদেরকে দেখালাম, আর ওইখানে ছিল বরবটি গাছ। বরবটি সিজন এখন শেষ, গাছ শুকিয়ে যাচ্ছে। এখন এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি বাড়ি লাগানো সিম। আর এই দেখুন আমাদের জমির মাঝখানে একটা তাল গাছ লাগানো আছে, এটাও অনেক দিনের তাল গাছ। বাড়ির ভিতরে একটা তাল গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানেও ছিল খেজুর গাছ, তাল গাছ ছিল, কিন্তু এখানে ফসল করার জন্য অনেক আগেই সেগুলো কেটে দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন আমাদের এই যে জমিতে চারিপাশ দিয়ে সুপারি গাছ লাগানো দেখতে পাচ্ছেন। আমাদের এই গাছেও অনেক সুপারি হয়েছে, প্রতি বছরই হয়, প্রচুর সুপারি হয়। আমরা এগুলো বিক্রয় করি, এই সুপারি বিক্রয় করেও কিন্তু আমাদের টাকা আসে, দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে এই জমি, এই যে নেট দেখতে পাচ্ছেন, নেটের এই পাশেও আমাদের জমি আছে এই যে, কিন্তু ওইখানে আমি এখন যেতে পারবো না, আপনাদেরকে এই জমিটা দেখানো হয়নি। আমি অন্য এক ভিডিওতে আপনাদেরকে এই জমিটা দেখাবো। ওপাশে কোষ্টা গাছ লাগানো, কোষ্টা শাক। তো সকলেই ভালো থাকবেন। আজ আমার ভিডিও এই পর্যন্তই করছি। আল্লাহ হাফেজ।